নমস্কার বন্ধুরা। আজকে দেখে নেব যে গতকাল যে বিটকয়েনের যে ক্র্যাশ বা সবথেকে বড় কথা অল্ট কয়েন যে পরিমাণে ডাম্প হয়েছে তার কারণ বা তার পজিশন কি আছে বা আরও কি মার্কেট ডাম্প নামবে না কি হবে? সঙ্গে থাকুন। আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু আলোচনা করছি। সামনে যে আছে বিটকয়েনের চার্ট, এই বিটকয়েনের চার্টটা কিন্তু গত কয়েকদিন থেকে আমরা ফলো আপ করছি। কয়েকদিন থেকে আমরা বোঝার চেষ্টা করছি, অ্যাকচুয়ালি চার্ট রিড করার চেষ্টা করছি। এই যে ডট ডট লাইনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের হালভিংয়ের ডেট। মার্কেট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওপরের দিকে। আমি যে কালকে আমি ভিডিওটা শেষ পর্যন্ত যদি কেউ দেখে থাকেন, শেষের দিকে আমি অ্যানালাইসিস করে আমি এটা বলেছিলাম, মার্কেট যদি এই জায়গা থেকে ডাউন নামে, এটাও যদিও একটা চ্যানেলের মধ্যে মার্কেট চলছিল, আর ওপরের লাইন আপার লাইন মানে রেজিস্ট্যান্স ব্রেক করেছিল, সেটা যদি এইভাবে করে চলতে থাকে তো ঠিক আছে, কিন্তু বাট যদি এটা ডাউনফল হয় তাহলে কিন্তু এটা ফেক আউট হিসাবে ধরে নেব। অ্যাকচুয়ালি কিন্তু এটা ফেক আউট হয়েই গেছে। অ্যাকচুয়ালি ফেক আউটই এটাকে বলা যেতে পারে। কিন্তু এবার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে কি হতে পারে, মানে এর পরিণাম কি হতে পারে বা কি হতে চলেছে। কারণ এটার সাথে কিন্তু এটাও ঠিক, যদি বাই চান্স নিচের যে সাপোর্ট, এবার কিন্তু মার্কেটটা একদম মিডিলে আছে, নিচের যে সাপোর্ট সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বন্ধুরা মার্কেট কিন্তু এই 50 থেকে 52 হাজার ডলার পর্যন্ত কিন্তু আসছে। সে হয়তো কিছু সংখ্যা হয়তো কম বেশি হবে, সেটা আলাদা। হয়তো আমি 52 বললাম, সেটা 50 পর্যন্ত গেল, সেটা আলাদা। কিন্তু আমার যেটা মানে আমি যেটা দেখতে পাচ্ছি, এই 52-53 হাজার ডলার পর্যন্ত এই রেঞ্জ, এই যে গ্রিন যে জোনটা দেওয়া আছে, এই গ্রিন জোন পর্যন্ত কিন্তু মার্কেট আসছে যদি নিচে নামে। দেখুন, আপনারা হয়তো বলতে পারেন যে গতকাল বা তার আগে আপনি বললেন যে ওপরের দিকে ব্রেক করেছে। আপনি এটা ভাবুন যে সেই সময় যে মার্কেট যে চার্ট বা মার্কেটের যে প্যাটার্ন যেটা শো করছিল তার উপরে বেস করে কিন্তু অ্যানালাইসিস হয়েছে। আপনি ভেবে দেখবেন, আপনি এটা প্রিভিয়াস চার্ট প্যাটার্ন দেখে ভবিষ্যতের কথা বলছেন যে কি হতে পারে। তো সেখানে তো কিছু পরিবর্তন হচ্ছে। গতকাল যে ক্র্যাশটা নেমেছে, এই ক্র্যাশটা নেমে কিন্তু কনফিউজ করে দিয়েছে। যারা এখান থেকে লং করেছিল তাদের কিন্তু লিকুইডেট হয়ে গেছে তারা। আমি বারবার এখানে একটা জিনিস আমি ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই যে জোনটার মধ্যে না শর্ট এবং লংয়ের যে লিকুইডেশন, সেই খেলাটা চলছে। এবার আপনি বলতে পারেন শর্ট লং, এটা তো আমরা শুনিনি কোনো দিন নাম। অ্যাকচুয়ালি এটা যারা ফিউচারে ট্রেড করেন তাদের জন্য। আমি রেকমেন্ড করব না কখনোই যে আপনারা গিয়ে ফিউচারে ট্রেড করেন, মানে যারা 100x 25x 50x 100x লেভারেজে ট্রেড করেন তাদের জন্য। প্রপার নলেজ ছাড়া কেউ ট্রেড করবেন না। স্পটে ঠিক আছে, স্পটে আপনার লস হলেও আপনি স্পটে লস রাখতে পারবেন বা হোল্ড করতে পারবেন, কিন্তু লেভারেজে ট্রেড করলে বা আপনার যদি ফিউচারে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি হোল্ড করতে পারবেন না। আপনার টাকা কিন্তু লিকুইডেট হয়ে যাবে বা স্টপ লসে স্টপ হান্টিং হয়ে যাবে। তো এই খেলাটা চলছে। এখানে আরেকটা জিনিস দেখলে আমিও একটুখানি অবাক হচ্ছি যে আমি 8 ঘন্টার ক্যান্ডেল দেখছি। ক্যান্ডেল একটা লম্বা ক্যান্ডেল নিচে ব্রেক করলো, ওপরের মানে এই সাপোর্ট জোন ব্রেক করলো, নিচের সাপোর্ট জোন ব্রেক করলো, ব্রেক করে যে নতুন ক্যান্ডেলটা, সেই নতুন ক্যান্ডেলটা আবার উঠে গেল ওপরের দিকে। মানে কি পরিমাণে কনফিউজ এখানে, কিন্তু আপনার যে কনফার্মেশন, সেই কনফার্মেশন কিন্তু করেনি। লোয়ার কনফার্মেশন মানে সাপোর্ট কনফার্ম করেনি যে এটা যদি আবার এতটা উঠে আসতো তাহলে ঠিক ছিল। যদিও 8 ঘন্টার ক্যান্ডেল এখনও শেষ হয়নি, এখনও আপনার 2 থেকে আড়াই ঘন্টা এখনও আছে। তো 2-2.5 ঘন্টা
যদি নেমে আসে তাহলে একটা ব্যাপার, আর যদি মার্কেটটা এইখানেই স্টেবল করে, মানে আমাদের দেখতে হবে এই ক্যান্ডেলটা আপনার কি কথা বলছে। আমি যদি 4 ঘন্টাতেও দেখি, 4 ঘন্টাতে দেখুন নিচের সাপোর্ট জোনটা ব্রেক করে ওপরের দিকে উঠেছে। দেখুন নিচের সাপোর্ট জোনটা ব্রেক করেছে, ওপরের দিকে উঠেছে, আবার নিচে নেমেছে, আবার ওপর দিকে, এই জায়গাটা। তো আমাদের এই পজিশনে হোল্ড করছে কিনা সেটা দেখতে হবে, যেটা আবার পুনরায় ওপরে ব্রেক করছে কিনা বা নিচে ব্রেক ডাউন করে নামছে কিনা সেটা আমাদের ওয়াচ করতে হবে। আরেকটা এর সাথে আলোচনা করব ডিক্সি, ডলার ইন্ডেক্স। অ্যাকচুয়ালি ডলার ইন্ডেক্সটা দেখুন, ডলার ইন্ডেক্স যদি বাড়ে তাহলে কিন্তু বিটকয়েন ক্র্যাশ নামে। এখানে কিন্তু ডলার ইন্ডেক্স কিন্তু পাম্প নিয়েছে। আমি যদি এটা ডে হিসাবে দেখি, দেখুন একটা লম্বা চার্ট, কিন্তু তৈরি হচ্ছিল। দেখুন পুরো একটা সাপোর্ট, এখানে সাপোর্ট টেস্ট করেছে অনেকবার, মানে রেজিস্ট্যান্স টেস্ট করেছে অনেকবার, তারপরে মার্কেট নিচে নেমেছে, আবার এখানে টেস্ট করেছে অনেকবার, আবার মার্কেট নিচে নেমেছে, আবার এখানে টেস্ট করেছে অনেকবার, আবার নিচে নেমেছে, এবং এখানে টেস্ট করে এটা প্রপার ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ডলার ইন্ডেক্স। এটা ডিক্সি, এটা যদি বাড়ে তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস নিচে নামার চান্স আছে। তবে বন্ধুরা ভয় পাবেন না, স্পটে যদি কিনে থাকেন বা হোল্ড করুন। সব থেকে আমরা এরপরে দেখে নেব যে অল্ট কয়েনের পজিশনটা কি হয়ে আছে। তবে এখানে এই জায়গায় আমি একটা দেখতে পাচ্ছি আপনার সাপোর্ট আছে। তো আমি যদি এই পজিশনে দেখে নেই, তো এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, তো দেখা যাক মার্কেট এখান থেকে আবার উপরে জাস্ট যদি সাপোর্ট রেজিস্ট্যান্স কনফার্ম করে যদি নিচের দিকে নামে তো কি হয়, এটাও আমাদের একটু ফলো করতে হবে। আর কিছু এখানে কিছু দেখার নেই, তার কারণ হচ্ছে এটা ব্রেক করে উঠেই গেছে। এখন মার্কেটটা কোথায় থেকে কোন পজিশনে, এই পজিশন থেকে যদি নিচে ব্যাক করে তাহলে আমরা কিন্তু বিটকয়েনে আবার একটু পাম্প দেখব। তো দেখার, বিটকয়েন তো পাম্প অবশ্যই হবে, কারণ হার্বিং আছে, অবশ্যই হবে। তো পজিশনটা এইরকম হয়ে আছে। এবার যদি আমরা অল্ট কয়েনের মার্কেট ক্যাপ মানে টোটাল 3 দেখি, টোটাল 3টা দেখলে একটু অবাক হবেন যে দেখুন টোটাল 3 থেকে যেহেতু বিটকয়েন ডাম্প নিলে মাদার কারেন্সি যেহেতু বিটকয়েন যেহেতু ডাম্প নেওয়ার ফলে আপনার মার্কেট ক্যাপ, বিশেষ করে অল্ট কয়েনের মার্কেট ক্যাপও কিন্তু ডাম্প নিয়েছে। কিন্তু আমি যদি এই জায়গায় ফলো করি ডে হিসাবে, ডে ক্যান্ডেলে যদি আমি ফলো করি, এই যে এখানে দেখুন একটা কিন্তু রেজিস্ট্যান্সের কাজ করছে, যেটা এখানে সাপোর্টের কাজ করছে। এবার আপনি বলতে পারেন এখানে তো ব্রেক হয়ে নিচে নেমেছিল। অ্যাকচুয়ালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন, কখনো ওই দাগ থেকেই সবসময় হবে সেটা না, এটা টেক আউটও হয়েছে। দেখুন এই জোন থেকে আপনি যদি এটা বড় করে দেন তাও হবে, আপনি যদি মনে করেন যে না, বড় করে দেন, ব্যাস
এই জোন থেকে। কারণ এই জোন থেকে দেখুন ওপরের দিকে মার্কেট গেছে, আবার এই জোনে টাচ হয়েছে, আবার মার্কেট গেছে, এই জোনটা আবার ব্রেক করে নিচের দিকে দেখুন কনফার্ম করেছে, মানে সাপোর্টটা, প্রিভিয়াস সাপোর্টটা এখানে কনফার্ম করেছে, আবার নিচে নেমেছে, আবার সাপোর্ট করেছে, আবার মার্কেট নিচে নেমেছে, আর এবার ব্যাক করে এই জায়গাটা সাপোর্ট নিয়ে সেই জন্যেই আমাদের অল্ট কয়েনের যে পাম্প আমরা কিন্তু লক্ষ্য করতে পারিনি বা হয়নি। বেশ কিছুদিন থেকে কিন্তু অল্ট কয়েন একই পজিশনে আপ ডাউন করছিল, সেই পাম্প সেই সাপোর্ট নিয়ে, মানে রেজিস্ট্যান্স কনফার্ম করে নিয়ে নিচের দিকে আসছে। এবার নিচের দিকে আসলেও এখানে দেখুন এখানে একটা পজিশন আমি দেখতে পাচ্ছি, যেমন ধরুন বারবার মার্কেটটা এই জায়গা থেকে উপরে গেছে, তো আমি যদি এটাই ধরে নিই ঘটনাচক্রে যে এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, তাহলে এটা আমাদের সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, এটা আমাদের দেখতে হবে। এইখান থেকে যদি আবার নতুন ক্যান্ডেল তৈরি হয়, এটা যদিও আমি 6 ডে, এটা যদি 1 ডে করি তাও হবে। দেখুন 1 ডে করলেও একই জায়গা থেকে কিন্তু মার্কেটটা এখানেও সেম একই, এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার এখানে উপরে রেজিস্ট্যান্স কনফার্ম করে আবার নিচে নামার চেষ্টা হচ্ছিল, আবার উপরে কনফার্ম করেছে, দিয়ে এখানে টাচ করে মার্কেট এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার যদি উপরে গিয়ে এটা যদি ব্রেক করে দেয়, তাহলে অল্ট কয়েনের যে র্যালি সেটা দেখতে পাবেন, কারণ এটা হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, তার মানে মার্কেট ক্যাপ বর্তমানে দাঁড়িয়ে আছে আপনার $666 বিলিয়ন, আর এই জায়গাটাই ছিল $778 বিলিয়ন। বোঝা গেল? এবার আমরা দেখে নেব যে বিটকয়েনের যে ডমিনেন্স কি কথা বলছে। অ্যাকচুয়ালি ডমিনেন্স বলতে, এই ডমিনেন্স যদি বাড়ে তাহলে কিন্তু অল্ট কয়েন আবার ডাম্প নামবে। দেখুন আমাদেরকে না মার্কেটে টিকে থাকতে গেলে আমাদের অনেক কিছু জিনিস ফলো আপ করতে হয়। শুধুমাত্র আমরা রেট দেখবো, রেট দেখে সব কিছু বুঝবো, সেটা কিন্তু হয় না। আমাদেরকে অনেক কিছু জিনিস ফলো আপ করতে হয়। দেখুন আমি যদি এটাই ধরে নিই, এখানে দেখুন যে পুরো চার্ট মানে একটা টাইম স্পেন্ড করেছে, সেটা যদি আমি মার্ক আপ করি, দেখুন আমি যদি এই যে সময় কাটিয়েছে, আমি যদি এটা মার্ক আপ করি, দেখুন রেঞ্জের মধ্যে আছে, দেখুন রেঞ্জের মধ্যে আছে, পুরো রেঞ্জের মধ্যে আছে। এবার আমাদের এখানে দেখার কারণ, এই যে এখানে যে রেঞ্জ বাউন্ড হচ্ছিল, এই পজিশনে যে রেঞ্জ বাউন্ড হচ্ছিল গত 5ই মার্চ থেকে রেঞ্জ বাউন্ড হচ্ছিল, সেই রেঞ্জটা উপরের দিকে ব্রেক করেছে, সেটাও ব্রেক করে কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলছে, এটাও কিন্তু একটা রেঞ্জের মধ্যে। এবার ব্যাপার হচ্ছে, এটা যদি এখান থেকে যদি ডাম্প নেমেও এখান থেকে যদি 10%ও ডাম্প নামে না, অল্ট কয়েনে দেখবেন যে র্যালি কাকে বলে। 10%ও যদি ডাম্প নামে, মানে এই আপনার সবুজ যে দেওয়া আছে এই 48, যদিও এটা 55.71, তো এটা যদি আপনার 48 বা 50ও যদি চলে আসে না, তাহলে দেখবেন অল্ট কয়েনের পাম্প দেখতে পাবেন। অল্ট কয়েনে কিন্তু যে মুভমেন্ট, যেটা স্টেবল হয়েছিল অল্ট কয়েনগুলো, সেগুলোতে কিন্তু মুভমেন্ট দেখতে পাবেন। আর যখন যদি এটা ডমিনেন্স যদি আপনার আরও ডাউন হয়, তাহলে তো সব অল্ট কয়েন আপনার পাম্প করতে শুরু করবে। বিশেষ করে এটার নিচে যদি নেমে যায়, কারণ 48, 47, 46 যদি নিচে নামে বা এই ধারের কাছে থাকে, তাহলে তো হিউজ পরিমাণে পাম্প দেখতে হবে, হিউজ পরিমাণে। যত ডগির বাচ্চা যত যা আছে সব পাম্প দেখতে পাবেন। তো আমাদের এই মুহূর্তে ওয়াচ করা ছাড়া আমাদের 3টে চার্ট ওয়াচ করতে হবে। প্রথমত ডমিনেন্স ওয়াচ করতে হবে, সেটাও একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলে এসছে, সেটা একটা ওয়াচ করতে হবে। দ্বিতীয় ওয়াচ করতে হবে যে মার্কেট ক্যাপ, যেটা
যেটা হচ্ছে আপনার অল্ট কয়েনের মার্কেট ক্যাপ এখান এই জায়গা থেকে কি মুভ নিচ্ছে। মার্কেট ক্যাপ যদি এটা যদি ব্রেক করে মানে সাপোর্ট ব্রেক করে যদি নিচের দিকে নামে তাহলেও অল্ট কয়েন ক্র্যাশ নেবে। আর এটাতে যদি বাড়ে, মার্কেট ক্যাপ যদি বাড়ে, ডমিনেন্স যদি মার্কেট ক্যাপ যদি বাড়ে, ডমিনেন্স যদি ডাউন হয় তাহলে কিন্তু অল্ট কয়েন পাম্প নেবে। আর আমাদের অবশ্যই বিটকয়েনের ওপরে ফলো করতে হবে, কারণ বিটকয়েনের ভালো নিউজ আছে আগামী দিনে। একটা নিউজ যেমন এক্সে স্প্রেড হচ্ছে যে সামনে সোমবার মানে 15 তারিখ চায়নাতে বিটকয়েন এবং ইথিরিয়ামের যে স্পট ইটিএফ আসতে চলেছে। তো সেটা একটা বড় নিউজ। 19 তারিখ বিটকয়েনের হালভিং হতে চলেছে, সেটা এই বিটকয়েনের পক্ষে আরও বড় নিউজ। তো আমাদের ওয়াচ করা ছাড়া আর কোনো কিছু করার নেই এই মুহূর্তে। আমার মতে ট্রেড করবেন না, ওয়াচ করুন, দেখুন, অ্যানালাইসিস করুন, প্র্যাকটিস করুন। নতুন যারা দেখছেন তারা লাইক করুন, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজকের মতো গুড বাই।